বাবা জগন্নাথ। নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি বানিয়ে দেখাবো বাবা জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এদের 3 ভাই বোনকে একসাথে বানিয়ে দেখাবো, তাও আবার ওয়াল হ্যাঙ্গিং হিসেবে। আমি স্মৃতি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলটির নাম হচ্ছে স্মৃতি হ্যান্ডমেড। দেখো, আমি এখানে সবার প্রথমে নিয়েছি একটা সাদা পাতা। ওই সাদা পাতাটি মাঝে মাঝে ভাঁজ করে নিলাম মাঝামাঝি। এইবার পাতাটির ওপরে আমি ড্রয়িং করে নেব বাবা জগন্নাথ এবং বলরামের, যেহেতু সাইজ আর ডিজাইন মানে ওই হাতের ডিজাইনটি একই হবে, আর সুভদ্রার কিন্তু হাতটা হবে না। সেই রকমভাবে আমি এখানে ড্রয়িং করে কাটিং করে নেব। এইবার আমি নিয়ে নেব একটা শক্ত সামর্থ্য কার্ডবোর্ডটির ওপরে ওই যে পাতাটি আমি কেটে রেখেছিলাম, বাবা জগন্নাথ এবং বলরামের সাইজের যে পাতাটি আমি কেটে রেখেছিলাম, সেই পাতাটি নেব এবং কার্ডবোর্ডের ওপরে রাখবো। তার সাইড দিয়ে আমি ড্রয়িং করে নেব উডেনের সাহায্যে। সেই রকমই আমি সুভদ্রাটিকেও ওই রকমভাবে ড্রয়িং করে নেব। ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওই বডির পোর্শনের যে অংশটা আছে, ভাঁজ করার পরে ডি শেপ মতো দেখা যাবে, সেই অংশটিও আমি রেখে কার্ডবোর্ডের ওপরে ড্রয়িং করে নেব। এইটি করার কারণ হচ্ছে বডির পোর্শনটা যাতে একটু ফোলা মতো হয়, দেখতে সুন্দর লাগে এবং বডির শেপটা আরও সুন্দর হয়ে ওঠে। দেখো, এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরামের 3টি শেপ বের হয়েছে। এইবার আমি নিয়ে নেব একটা সরু মতো করে কাটা কার্ডবোর্ডের টুকরো। এই সরু অংশটির চটালোটা হচ্ছে ওই 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মতো। এইবার আমি ফেভিকল আঠা ব্যবহার করছি। এখানে তোমরা চাইলে হট গ্লু গান আঠা ব্যবহার করতে পারো। হট গ্লু গান আঠা খুব সহজেই আটকে যায়, শুকিয়ে যায় আঠাটা, কিন্তু ফেভিকল আঠার ক্ষেত্রে সেটা হয় না। একটু ধৈর্য নিয়ে কাজটি কমপ্লিট করতে হবে। এখানে আমি ফেভিকল আঠা এবং মাস্কিং টেপ দুটোই ব্যবহার করেছি, যেহেতু ফেভিকল আঠা শুকাতে দেরি হয়। ফেভিকল আঠাটা দেওয়ার পরে আমি এখানে মাস্কিং টেপটা দিয়ে দিচ্ছিলাম, যাতে আমাদের জিনিসটা নড়াচড়া না হয়, সুন্দরভাবে আটকে যায়। আশা করছি এই পর্যন্ত তোমরা সকলে বুঝতে পেরেছ। এইবার এই যে বডির পোর্শন এবং ফেস যেটা আছে, ওর পোর্শনের ফাঁকা মতো যে অংশটা আছে, এখানে আমি কাগজ বা টিস্যু পেপার দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যেতেই পারে। আমি এখানে সাদা যে পাতাগুলো হয়, সাদা খাতার যে পাতাগুলি হয় এখানে, সেই পাতাগুলি এখানে ব্যবহার করছি। আর এই পাতাগুলি দেওয়ার পরে আমি কভার করবার জন্য আবারও কার্ডবোর্ড ব্যবহার করছি। কার্ডবোর্ড এবং আঠা আর হচ্ছে মাস্কিং টেপ। কিভাবে কি করছি সেটা তো দেখে বুঝতেই পারছো, শুধু একটু দেখে যাও, তাহলেই বুঝতে পারবে কিভাবে কি করছি। এইবার দেখো বন্ধুরা, আমি এই বডির পোর্শনটা কিভাবে কভার করছি। সরু করে কেটে নেওয়া যে কার্ডবোর্ডগুলি ছিল, ওই কার্ডবোর্ডগুলি দিয়ে আমি এখানে খুব সুন্দর মতোভাবে সহজভাবে বডির পোর্শনটিকে কভার করব। আর নিয়েছি মাস্কিং টেপ দিয়ে আমি আটকে দিচ্ছি, যাতে কার্ডবোর্ডটি নড়াচড়া না করে। ওপর থেকেও আমি মাস্কিং টেপ দিয়ে কভার করে নেব। এই পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওয়াল পুট্টির পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ওয়াল পুট্টি ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ক্লে ব্যবহার করতে পারো, কিন্তু ক্লে মানেই অনেকটা দামের ব্যাপার চলে আসছে, অনেকটা খরচা হয় এখানে। কিন্তু ওয়াল পুট্টি 1 কিলোর প্যাকেট 40
থেকে 45 টাকা বা 50 টাকার মধ্যে চলে আসবে। 1 কিলোর প্যাকেট কিন্তু খুব সুন্দর কাজ করতে পারবে এবং খুব অল্প পয়সায় কমপ্লিট হবে আমাদের সুন্দর সুন্দর ক্রাফট। আর ওই ওয়াল পুট্টিটা আমি অনেকবার বলেছি কিভাবে ওয়াল পুট্টিটিকে ডো বানিয়ে ক্লে তৈরি করতে হয়। আমি আরও একবার দরকার পড়ে আমি কিভাবে কি ওয়াল পুট্টির ক্লে বানানো হয়, পেস্ট বানানো হয়, আমি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে তোমার পরিমাণ মতো ওয়াল পুট্টি নেবে, যদি 2 চামচ কি 3 চামচ কি 4 চামচ, যতটুকু তোমাদের ওয়াল পুট্টি লাগবে ঠিক ততটুকু পরিমাণ ওয়াল পুট্টি নিয়ে অল্প অল্প করে জলের সাহায্যে মেখে নেবে। আর হ্যাঁ, একটা কথা, যাদের স্কিনের কোনো প্রবলেম আছে তারা অবশ্যই গ্লাভস পরে কাজটি করবে, কারণ এর মধ্যে অনেক কেমিক্যাল আর সিমেন্ট থাকে, যার জন্য হাতটা একটু খসখসে মতো হয়ে যায় এবং একটু প্রবলেম হয় স্কিনের। ওয়াল পুট্টির পেস্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি অল্প পরিমাণে ফেভিকল আঠা আর একটু জল। তোমরা বুঝতেই পারবে যখন তোমরা পেস্টটা বানাবে, বুঝতেই পারবে তোমাদের কতটুকু পরিমাণ শক্ত করা উচিত, কতটা পরিমাণ পাতলা করা উচিত, সেই রকম দেখে তোমাদেরকে করতে হবে। এইবার দেখো বন্ধুরা, কার্ডবোর্ড এবং মাস্কিং টেপের সাহায্যে কভার করা অংশটি ওয়াল পুট্টি দিয়ে কভার করব, ওয়াল পুট্টি পেস্টের মাধ্যমে কভার করব। এটাই কিন্তু শেষ নয় বন্ধুরা, আরও একবার লেয়ার দিতে হবে ওয়াল পুট্টির, তবেই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটি ফুটে উঠবে এবং ফিনিশিংটা ভালো আসবে। দেখো, ওয়াল পুট্টির পেস্ট ব্যবহার করে কভার করার অংশটি একটা লেয়ার কমপ্লিট হয়ে শুকিয়ে নিয়েছি। যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু পরবর্তী লেয়ারটা দেওয়া যাবে না। তারপর খুব সুন্দরভাবে আমি অমসৃণ অংশগুলিকে মসৃণ করবার জন্য শাইন পেপার বা এখানে শিরিষ কাগজ নিয়েছি, নিয়ে খুব সুন্দর মতোভাবে মসৃণ করে নিয়েছি। মসৃণ করা হয়ে গেলে আরও একবার আমি ওয়াল পুট্টির সেই পেস্ট্রি বানাবো এবং আরও একবার আমি ভালো মতোভাবে খুব সুন্দরভাবে কভার করব। কিন্তু তার আগে আমি যেহেতু এটা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করব, তাই জন্য আমি এখানে নিয়েছি একটা কার্ডবোর্ড। কার্ডবোর্ডটি কিন্তু বেশ শক্ত সামর্থ্য হতে হবে এবং আমি আগে থেকেই এই কার্ডবোর্ডটির ওপরে বাবা জগন্নাথ, সুভদ্রা, বলরাম বসিয়ে দেখেছিলাম ঠিকঠাক সাইজ হচ্ছে কিনা। আমি সেই মতনই মাপ করে কেটে নিয়েছি কার্ডবোর্ডটি। কার্ডবোর্ডটির ওপরে বাবা জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদের 3 ভাই বোনকে আঠার সাহায্যে বসিয়ে নিলাম। এইবার কার্ডবোর্ডের সাইডগুলো, যেহেতু ফটো ফ্রেম বানাবো, সেই কার্ডবোর্ডের সাইডগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আমি এখানে একটু ডিজাইন করছি ওয়াল পুট্টির সাহায্যে। দেখো কিভাবে আমি ওয়াল পুট্টির সাহায্যে ডিজাইনটা করছি। এই গাছের ডাল যেরকম হয় ঠিক সেই রকমভাবে আমি এখানে ওয়াল পুট্টি দিয়ে ডিজাইন করে নিচ্ছি এবং তার সাথে নিয়েছি ক্লে টুলস। আর হ্যাঁ, মাঝখানে আমি বাবা জগন্নাথ, সুভদ্রার ওপরে একটা লেয়ার অ্যাপ্লাই করেছিলাম, সেটি কোনোভাবে স্কিপ হয়ে গেছে। ভিডিওটা হয়তো আমি অন করে করিনি বা কিছু হবে, তাই জন্য আমি সেইখানটা দেখাতে পারিনি। এইবার দেখো, আমি এই ভিডিওটা কিন্তু আমি রাতের বেলায় করেছিলাম, তাই একটু হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। যেহেতু পরের দিনই রথযাত্রা ছিল আর আমি রথযাত্রার আগের দিন এই কালার কমপ্লিট করেছিলাম, তার জন্য আমি রাতের দিকে পুরো ভিডিওটা আমি করেছি। এইবার আমি সরাসরি কালারে চলে গেলাম। তার আগে কিন্তু আমি এখানে বাবা জগন্নাথ, সুভদ্রা, বলরাম এদের 3 জনকেই কিন্তু শাইন পেপার দিয়ে শাইন করে নিয়েছি খুব সুন্দর মতোভাবে। তারপর আমি কালার করছি সবার প্রথমে বলরামকে। আর হ্যাঁ, কালার করার আগে কিন্তু আমি চোখ মুখের যে শেপগুলি হয় সেইগুলি আমি উডিনের সাহায্যে ড্রয়িং করে নিয়েছিলাম, যাতে আমি যখন কালারটি করব খুব সুন্দরভাবে কালার করতে পারি, ট্যাড়া ব্যাকা যাতে না হয়ে যায়, তাই জন্য।
এখানে আমি বলরামের মুখ চোখের ডিজাইনগুলি করে নিলাম। বলরামের যে মুখের ফেসের যে ডিজাইনটি আছে সেটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সুভদ্রার ফেসের ডিজাইনটি করব। সুভদ্রার ডিজাইনটি করব ইয়েলো কালার। এবার সবার প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, হলুদ কালারটা আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর আমি চোখটা মুখটা এঁকে নেব এবং কপালের কিছু ডিজাইন করে নেব। এইগুলি খুব ধৈর্যের সাথে, এই কালারটি অন্ততপক্ষে খুব ধৈর্যের সাথে করতে হবে, তবেই সুন্দর মতোভাবে ফুটে উঠবে, সুন্দরভাবে দেখতে লাগবে, সুন্দর লাগবে দেখতে আর কি। এইবার সুভদ্রার ফেসের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমি বাবা জগন্নাথের ফেসের ডিজাইনটি কমপ্লিট করব। সবার প্রথমে আমি ব্ল্যাক কালার দিয়ে কভার করে নিলাম, শুধুমাত্র বাদ রাখলাম মুখের আর চোখের ডিজাইনটা, চোখের পোর্শনটা। এইবার সেটিও আমি করে নিচ্ছি। খুব আলতো হাতে এবং ধৈর্যের সাথে করতে হবে, অনেক টাইম লাগে। এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু না, আমি রাত্রি 12টা থেকে স্টার্ট করেছি, আমার ভোর 5:30টায় কমপ্লিট হয়েছে এই কালারগুলি। পুরো কালার ডিজাইন এবং স্টোনের কাজ সমস্তটা আমার 5:30 বেজে গেছে, সকাল 5:30টায় আমার কমপ্লিট হয়েছে। তো যাই হোক, যখন রাত্রিবেলায় কাজ করছিলাম বাবা জগন্নাথ সুভদ্রা বলরামের আশীর্বাদে খুব ধৈর্যের মধ্যেই ছিলাম, ধৈর্য ছিল। আর আমার এতটুকু ঘুম পর্যন্ত আসেনি, মানে কমপ্লিট করব তারপর ঘুমাবো, এরকম একটা। তো যাই হোক, আমি এখানে বাবা জগন্নাথের ফেসের ডিজাইন করে নিলাম এবং ওপরে কিছু ডিজাইন করে নিচ্ছি কপালের পোর্শনটা, যাতে সুন্দরভাবে ফুটে ওঠে, ফেসটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বাবা জগন্নাথ সুভদ্রা বলরামের ফেসের ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি কালারের সাহায্যে ড্রেসের ডিজাইন করছি, যেহেতু আমি কাপড়ের কোনো ড্রেস বানাইনি। কাপড়ের ড্রেস যদি আমি সম্ভব হয় আমি বানিয়ে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, কিভাবে ড্রেস বানানো যায়, কিভাবে মুকুট বানানো যায় বা পাগড়ি বানানো যায়, সবটা আমি শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে আমি যদি সবটা একসাথে দেখাতে চাই ভিডিওটাও অনেকটা বড় হবে আর আমার হাতে টাইমও ছিল না, সেহেতু আমি পরে অন্য কোনো ভিডিও আর একটা করে আমি ড্রেস কীভাবে বানাই না বানাই আমি দেখিয়ে দেব। এই দেখো, আমি বলরামের ড্রেসটা করছি। সবার প্রথমে আমি বলরামের ড্রেস কমপ্লিট করে নিচ্ছি। বলরামের ড্রেসের কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সুভদ্রা এবং জগন্নাথ দুজনেরই ড্রেসের কালার কমপ্লিট করে নেব। এইবার আমি স্টোনের কাজটিও করে নেব। স্টোনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের বাবা জগন্নাথ সুভদ্রা বলরাম কিছুটা এই রকম দেখতে হয়েছে। তোমাদের কাছে আমার আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে পুঁতি, স্টোন, এইসবের ডিজাইনগুলি করেছি, এইগুলি তোমাদের কাছে কেমন লাগছে সম্পূর্ণটা জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবারও পরবর্তী এইরকমই কোনো ভিডিও নিয়ে। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। বাই বন্ধুরা, টাটা।